ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सनतुनिया বাবারে এই নাতগুলো সবার আগে শোনা আছে ঈদে মিলাদের জন্য সুন্নিরা পাগল সুবহানাল্লাহ বলবেন না এবার সবচাইতে বড় আশিকের রাসূল যেটার মামলায় অনেকে কিলোকাল করে অনেক বন্ধুরা বলে কোরআন শরীফের মধ্যে দলিল আসেনি আমি বলবো বন্ধুরা অসংখ্য দলিল আল্লাহ সুন্নিদের পক্ষে কোরআনে গিয়ে দিলেন সুবহানাল্লাহ মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহরা মিলাদুন নবী ছাড়া কি বেলায়েতের ওলি হতে পারবে সমস্ত নবীদের কাজ হলো মিলাদুন নবী ঘটা জোরে বলুন না সুবহান সর্বশেষ ঈসার রূহুল্লাহ আপনি বলবেন দলিল কোরআনে ঈসার রূহুল্লাহর কাহাত ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এটা কি আমার ভাষা না ঈসা রূহুল্লাহর ভাষা আমাদের কোরআন গিয়ে দিলেন কে বলে যে আদম সফিউল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী ঘটাইলেন আরাফাতের ময়দানে আওয়াজ দিয়ে বলুন না সুবহান কে বলে যে মিলাদুন নবী নাই মিলাদুন নবী সুন্নতে ইলাহি সুন্নতে আরো জোরে সুন্নতে ইলাহি জোরে বলুন না সুবহান এইজন্য বন্ধুরা কে বলে যে আমরা উম্মতরা কত পাগল দুনিয়ার জগতের মধ্যে আলহামদুলিল্লাহ যারা নবীর পাগল আজকে হাটহাজারি এই এলাকার মধ্যে না এসে পারলাম না রহমানিয়া রাইস মিল সংলগ্ন মেখন রোড হাটহাজারির এই গলির মধ্যে মানুষ ভরপুর হয়ে গেল ঠিক কিনা ওরা কি অন্য কারো পাগল না নবীর পাগল আর যারা বউয়ের পাগল ঘুমের পাগল টাকার পাগল ওরা কি এখানে আসেনি আর একবার বলি ও বন্ধু নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একদিনের শিশু নবী মার গর্ভ থেকে মিলাদুন নবী আসার সাথে সাথে নবী এলান দিলেন সরসজিদা মাবুদ রাক্কার হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन या আমার নবী কার পাগল উম্মতের পাগল নবী কার পাগল একবার যারা খোদার পাগল ও বন্ধু আল্লাহকে একবার জিজ্ঞাসা কর আল্লাহ তুমি কার পাগল যে নবীর জন্য খোদা পাগল ওই নবীকে পদ্মা বললে তোমার খুশি লাগে কাকু বললে খুশি লাগে মাইট্টা বললে খুশি লাগে সাধারণ বললে খুশি লাগে গুনাহগার বললে খুশি লাগে ইবলিশের বন্ধুরা কেমন করবেন এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন না আল্লাহ বলতে লাগলেন যে আমি তো খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তাফার পাগল ঠিক কি না কোরআন গাওয়া আছে না নাই আরো জোরে বলতে হবে কেউ কি রাগ করতে লাগলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমরা সুন্নিরা নবী নবী করলে আপনার পেট কামড়ি কেন আল্লাহ নিজেও তো বলতে লাগলেন আমার কাছে আর কোনো কাজ নাই শুধু নবী 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 করা জোরে বলুন সুবহান আরো জোরে মিলাদুন নবী আল্লাহু আকবার জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा
जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतू ने सब कलमा पढ़ा भूतू ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी पैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ओ हजरत क़िबला मदीनार गोलामी मदीनार गोलामी आमाय दे ओ बाबा जान क़िबला मदीनार गोलामी स्वर्ण चांदी रूपा चाइना चरण दुली এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কাররা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো
আজিব সাজে ভিখারিদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক নিসার শোক সে নাম میں محمد پر کرو جا کو نثار کیونکہ یارو لن تنالوا البر حتى تنفقون اللهم ہر دم ہر وقت میں جو روح حضرت پر درود ہر دم ہر وقت میں جو روح حضرت پر درود جنت الفردوس میں لا ریب انتم تدخلون اللہم بسم اللہ الرحمن الرحیم قد جاءکم برہان من ربکم صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جب میری ہو سنگ ہے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ جو بھی میری ہو سنگ در تمہارا یا رسول اللہ جو بھی میری ہو سنگ در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ
دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ بلا لو اپنے قدموں میں خدا را یا رسول اللہ بلا لو اپنے قدموں میں خدا را یا رسول اللہ خطاؤں پر ندامت ہے مگر نازاہو قسمت پر خطاؤں پر ندامت ہے مگر نازاہو قسمت پر میرے ہاں تمہیں ہے دامن تمہارا یا رسول اللہ میرے ہاں تمہیں ہے دامن تمہارا یا رسول اللہ بروز حشر میرے اس دعا کی لاج رکھ لینا بروز حشر میرے اس دعا کی لاج رکھ لینا تمہارا ہو تمہارا ہو تمہارا رسول اللہ اپنی প্রিয় নবীকে আমি আল্লাহ এমন শিখাইয়ে দিলাম মওলা কতটুকু শিখাইলে যত অজানা বিষয় ছিল আমি মুনিবের পক্ষ থেকে সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে কোরআনের সুর আছে না নাই এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা কোরআনের সুর আছে না নাই ঈমানের সুর আছে না নাই নবী গায়েব জানে বললে ঈমান আছে গায়েব জানে না বললে ঈমান নাই ওরে বেওকুফ আল্লাহ আলিমুল গায়ব খোদা জাতি ইলমে গায়েব আমার নবী হলেন আতাই
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাতুল জামাত জাতি বলে না, আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি খালেক, নবী হলেন মালিক। এই জন্য আমার আল্লাহ আমার প্রিয় মাহবুবকে মুখতারে কুল বানিয়ে খালেকে কুল হয়ে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया। सुबहानअल्लाह। अल्लाह खालिक कुल नबी हलेन, के बनाइलेन? खालिक के कुल ने आपको इन्ना आतैना कल कौसर, आमी मोहन अल्लाह अपनी महानबी के মহাসম্পদের মালিক বানিয়ে দিল। এই কথাকার আল্লাহর। তাহলে যুগে 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 নবীর দুশমনরা ছিল, এখনো আছে না নাই? থাকবে কি থাকবে না? কোনো ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, সুন্নি জনতার পক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহ তোমার মাহবুবকে কত শিখাইলেন? আল্লাহ বলতে লাগলেন ও আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম মা লাম তাকুন তাআলাম, নবী জেহেদ বলম। আল্লাহ বলতে লাগলেন যা জানা অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। মাওলা এত জানাবার পরে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? বলে যে অনেকের মুখ ফুড়ে বলবে, গালের থোড়া দিয়ে বলবে আমার নবী কিচ্ছু জানে না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীর মকাম হলো দরিয়া, জংলা, মতাফের জমিন, বাইতুল মুকাদ্দাস, বিভিন্ন এলাকার মধ্যে শেষ পর্যন্ত আম্বিয়া ইকরামের মকাম আসমান পর্যন্ত। ঠিক কিনা? জোরে বলতে হবে। আসমান নহি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श सबसे औला वो सबसे बाला वो। ঠিক কিনা বন্ধুরা? সব নবীদের মকাম হলো কতটুকু? আসমান পর্যন্ত। আর আমার নবীর মকাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। আল্লাহ কেন আরশ মুআল্লায় তোমার মাহবুব নবীকে নিলেন? আমার মুনিব মাওলা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছিলেন। আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা বলে না না না, আমার নবী নাকি খোদাকে দেখে নাই। আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে দেখাই দিলাম। এবার আমি মুনিবকেও দেখে নিন, কারো গাড়ির ফাড়া দিয়ে যেন বলতে না পারেন আমার নবী জানে না। আমার নবী জানে 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 লামকামের খোদাকেও আমার মুস্তাফা জানে। আরো জোরে আল্লাহ। আমাদের দিদার সদা আল্লাহ তার হায়াত দারাজ করুক। উনি বললেন যে ও হাসান রাজা সাহেব আলা হযরতের নাত পড়লে একটু তরজমা করে পড়ে সুবহানাল্লাহ বলেন।
কারণ আশেকে রসুলদের মজা কোথায়? আমি একা বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। গাজিয়ে দিনে মিল্লাতের যিনি হাতের ছোঁয়া ফেলেন, ঠিক না? আচ্ছা, এখানে তো আমাদের ওয়াজ করাটা মার বাড়িতে এসে গপ করার মতন, ঠিক না? যিনি শুধু আশেকে রসুল নয়, আল্লাহু আকবার, নবীর প্রেমেরও শেরে বাংলা, সুবহানাল্লাহ বলবেন না? জিবে মাথা ছিঁড়ে সৌসির করে ফেলেছেন, রক্তের নহর দিয়ে লালে লাল বানাইলেন। দুনিয়ার জমিনও নবীকে ইয়া নবী সালাম, কবরেও গিয়ে ইয়া নবী সালাম। জোরে বলুন না সুবহান। যার নজির তো আমার বাবা নিজেই হয়ে গেলেন, সুবহান। যার জবান দিয়ে নবীর তারিফ প্রশংসা, আমি আজিজুল হক শেরে বাংলা কতটুকু করব? হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়াম। আল্লাহু আকবার। গাজিউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রোডের পারে যিনি শুয়ে শুয়ে সুন্নি জনতাকে আহ্বান করে এলান দিতে লাগলেন, এই সুন্নি জনতারা হুঁশিয়ার, সাবধান, বাতিলটা ছিল, আছে, থাকবে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, আরে মিট গয়া মিটতে हैं मिट जाएंगे आदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिटते गए मिट जाएंगे आदा तेरा, न मीठा है न मिठेगा कभी चर्चा तेरा। कुछ आवाज दे बोल बनना सुभान। मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। अरे बाबा रे, येजिদের গোষ্ঠী ছিল, আছে, থাকবে। হোসাইনি গোষ্ঠী আছে না নাই? আরো জোরে। এখন এজিদের ইয়াদগারি আছে না হোসেনের ইয়াদগারি আছে? নবীর দুশমনরা থাকুক, ছিল, আছে, তো কি হবে? কিচ্ছু হবে না। হুসাইনি ঈমানওয়ালারা গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই জিহাদের ময়দান বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হক ইসলামকে অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। या রাসূলুল্লাহ, আপনার দুশমনরা কখনো অটুট থাকতে পারবে না, কারণ দুশমনের রাসূলদের একটারও একটা আল্লাহ ত্রুটি বের করে দেবেই দেবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা ওয়ারফানা লাকা যিকরাক। আমি আল্লাহ, আপনি মাহবুব নবীর তারিফ, প্রশংসা, ইজ্জত, হুরমত, উরুজিয়ত মাওলা কত বলে যে ইয়া রাসূলুল্লাহ চলে আসেন তো। রাসূল কোথায়? যেখানে আমি মুনিক মাওলা, সেটাই আপনি বুঝতেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরতের প্রথম গুলি পড়েছিলাম, আমাদের কোম্পানি সাহেব, জমিদার সাহেব দিকে তাকিয়ে আছে, দিদার সওদাগর হাসান রাজাকে অনুরোধ করলাম, আল্লাহু আকবার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ খালেকে কুল, আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ বলতে লাগলেন আমার হাত নাই, পা নাই, আকার নাই। সুবহানাল্লাহ। তো তোমরা আমি মুনিবের কাছে আসবে কেমন করে, দেখবে কেমন করে? এখন যদি প্রশ্ন করি মাওলা তোমাকে কেন দেখবো না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগলেন আমার দেখার প্রয়োজন নাই। মৌলা কেন? বলে যে আমাকে পাওয়ার জন্য আমি একটা স্টেশন, একটা রাস্তা, একটা সুরুক, একটা মকাম তৈরি করে দিয়েছি। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেইজন আমার মুস্তাফাকে পেয়ে গেল, সেইজন আমি খোদাকে পেয়ে গেল।
তাহলে মাওলা তুমি কি সাক্ষাৎ দেবে না? বলে যে খবরদার, খবরদার, এখন আমার মুস্তাফার আসল পরিচয় দিই নাই। মাওলা কখন দেবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাওলা তোমার মাহবুব নবীকে কখন পরিচয় দিয়াইবে? বলে যে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ বানাই। সমস্ত দুশমন দুষ্ট একটা করে, যারা নবীর পক্ষে ছিলি, যারা নবীর বিপক্ষে ছিলি, যারা নবীর দুশমন, যারা নবীর দুষ্ট, একবার দেখে নে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবেন, আমার নবীর পরিচয় আমি মুনিব মাওলা দেব। কিসের মুস্তাফাকে আমরা চিনেছি? আল্লাহু আকবার। দুনিয়ার জগতের মধ্যে চেনা একবারও কি লজ্জা লাগে না? গালের ফাটা দিয়ে আমার মুস্তাফাকে সাধারণ মানুষ, আর আল্লাহ বলতে লাগলেন খবরদার, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? মওলা কেন? আমি জানি তোমরা আব্দুল্লাহর ফিটমা মানার ফের দিকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই কথা বলবে যে আমি জানি, ঠিক কি না? এই জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদার আয়াত লিখে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান বেঁধে দিলাম, যাতে করে সুন্নিরা অ্যাক্সিডেন্ট করবে না। সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ আছি। বলে না সুবহানাল্লাহ। এগুলোকে একটা নতুন ওয়াজ নাকি? নতুন ওয়াজ কি করা যাবে? যারা বলে যে নতুন নতুন কিছুই নাই, আল্লাহর কোরআনকে যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা আল্লাহ বের করে দেবেন। আজকে আমরা মুসলিম মিল্লাত আমরা হারিয়ে ফেলার পিছনে কারণ কোরআনকে আমরা ভুলে যাওয়ার কারণে, ঠিক না? পৃথিবীর জগতের মধ্যে বাবারা সত্যি কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণী দিয়েছেন, পাস করে দিলে তো হবে না। এখন অনেকে বলবে যে হুজুর 10টা পর্যন্ত ওয়াজ করে চলে গেলেন, বিষয় ধরলেন না। আমার বিষয়ের বাইরে নয়, মিলাদুন নবীর মামলায় আমি এতটুকু আপনাদেরকে উৎসাহিত করে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ খালেকে কুল, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ বলেন আমার মুস্তাফাকে আমি মালিকে কুল বানাই দিলাম। সেই জন্য আমার নবীর নাম হলো আবুল কাসেম, বন্টনকারীর বাবা, বন্টনকারীর আবুল কাসেম। কাসেম মানা বন্টনকারী, আবুল মানা বাপ। আমার নবীকে আবুল কাসেম বলার পিছনে কারণ হলো দুনিয়ার জগতের মধ্যে নিয়ামত বন্টনকারী হলেন আমার মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি হলো নেমতি বাঁটতা जिसमें तबज़ी शान गया, नेमते बांटता जिसमें तबज़ी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमते बांटता। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। आरो जोरे আমার নবী মরানা জিন্দা। আল্লাহ আলা হযরত এলান দিতে দিতে এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে আমার নবী যেদিকে মিকাইল ফেরেশতা সেদিকে, जिस्म तो वजीश आन गए, साथ ही मुंशी रहमत का कलम दान गए। मुंशी माना लिखक, सुभान अल्लाह। যিনি রিজিকের বন্টনকারী, হায়াতের বন্টনকারী, সমস্ত ফেরেশতারা আমার মুস্তাফার গোলামের মধ্যে রুজু আছে, আছে না নাই? তো সুতরাং নবী যেদিকে খোদার খোদাই সেদিকে, ঠিক না বেঠিক? তাহলে আলা হযরতের এক কলম শিরিকের ফতোয়া লাগায়, সেজন্য আমরা আলা হযরতকে ধন্যবাদ মোবারকবাদ দিই। আল্লাহ তো নৈরাকার, মুনিবের পক্ষ থেকে আমরা
পাওয়ার জন্য একটি স্টেশন বানালেন আমার মুস্তাফা। আল্লাহকে পাওয়ার অন্য কোন রাস্তা শুরু জায়গা নাই। তোমরা মুস্তাফার দরবারে গেলে খোদা পেয়ে যাবে। সেই জন্য আলা হযরত বলেন যে বহুদা खुदा का यही है दर नहीं और को इमा फरमा कर बहुदा खुदा का यही है दर नहीं और को इमा फरमा कर जो वहाँ से हो यहीं आके हो जो वहाँ से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सारा दुनिया वही नामों का कम की हुए सारे अर्श तक तेनशी हुए वही नामों का कम की हुए सारे अर्श तक तेनशी हुए वो नबी है जिसे कहे ये मकाम वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्ने हुजूर है अल्लाह के जार कोनो स्थान नहीं नबी के आज के या नबी सलाम मुस्तफा जान रहमत सलातुन या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबसे औला व आराम যেখানে এলান দেন আল্লাহ বলতেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ তুমি কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোর সাইরকের চাইতো কাছে মাওলা ধরতে পারবো না দেখতে পারবো না তুই কোত্থেকে ধরতে পারবি দেখতে পারবি কুরআন আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পারে নাই মাওলা পারবে কে বলে যার নাম হাবিবুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার ঠিক কিনা বাবারা আমি আপনি কোত্থেকে খোদা খোদা করে পাগলামি করলে লাভ হবে না আমার নবীকে সামনে আনো নবীকে যদি তুমি রাজি করতে পারলে আমি খোদা তোমার বন্ধু হয়ে গেলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এর চাইতে আর রেকর্ডার আসেনি এখানে অনেক বন্ধুরা দাড়ি পাগড়িওয়ালারা বলে যে না না এখানে সুন্নতে মুস্তাফা তো সুন্নতে মুস্তাফার পায়রবিও করলাম কুল্লুহুম ফিন্নার কেন বললেন নবী 72টি দল জাহান্নামী ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না ওরা সবাই মুসলমান ওরা কি দাড়ি আছে না পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক আছে না সব ঠিকঠাক ফিটফাট আছে না নাই জাহান্নামে কেন যাবে তা স্পষ্ট অস্পষ্ট নাই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন রাসূল পাক আপনি ঘোষণা দিয়ে দিন না ওই রদ করা হয়েছে সুবহানাল্লাহ বাবা কেউ কি রাগ করতে লাগলেন কারো পৈতৃক সম্পত্তিকে আমরা নিয়ে নিচ্ছি আজকে এই ডেকোরেটর এখানে হাটাজারির জমিনে ইলেকট্রিক শ্রমিক কোন পাগলামি পেয়ে গেল যে আর কোটি কোটি টাকার মালিক আছে না নাই ওরা কি পারবে আরো জোরে অনেকের তোষামত হ্যাঁ শিরিক কাজ করো না বেদাত কাজ করো না আর আল্লাহ বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যত খুশি তুমি মানাইবে
সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি। অনেক হুজুররাও বলে হুজুর এটা দিয়ে মিলাদুন নবী কোত্থেকে? আমি বললাম যে আল্লাহ কুল বেফদলিল্লাহ ওয়া বিরহমাতি, ফদল মানা রহমত, রহমান মানা ফদল। এখানে কোনো কিলোকাল নাই। ফদল মানা রহমত, আপনি ডিকশনারি দেখেন, রহমত মানা ফদল, মওলা অনুকম্পা, দয়া, মেহেরবানি। এখন আমার বক্তব্য হলো আল্লাহ দুটো শব্দ ব্যবহার কেন করলে? বলে যে আমি তো সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সুন্নিরা আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসেবে মানবে, মরা মানবে না, আমার রাসূলকে জিন্দা মানবে। ঠিক কিনা বন্ধুরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुनिया नबी जिंदा ना मोरा, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा बजाने वाले। सारा दुनिया हरम की ज़मीन और कदम रख के चलना, हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सारा दुनिया এভাবে নাত পড়তে থাকবো, ওয়াজ আর চলবে না। আমার বিষয় আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আশিকে রাসূল আসলে এইভাবে চলে আসে। আল্লাহ সবাইকে কবুল করুন। বন্ধুরা, বাবারা, ভাইরা, না যে গোটা বিশ্বের জমিনের মধ্যে যারা নবী মরা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি, সুবহানাল্লাহ। মরা ফদল মানা রহমত, রহমত মানা ফদল। রহমত কেন বললে? বলে যে অগাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। অনেকে অ্যাক্সিডেন্ট করবে, আমি আল্লাহ জানি, সেহেতু ফজল বলার সাথে মুরাদে আরেকটি রহমত শব্দ বলে দিলাম। অনেকে তালাশ করবে, সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবী সুন্নিরা বলে কি বলে না? এই কোত্থেকে পেলাম? যখন রহমতটা পেয়ে গেলাম, আল্লাহ এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन। ऊंचा आवाज से बोलो ना सुभान। बन के खैरुल वरा, बन के खैरुल वरा आ गए मुस्तफा, बन के खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बख्शिश के लिए एक तरफ रहमते, एक तरफ बख्शिश, एक तरफ रहमते, एक तरफ बख्शिश। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुन या
বাবারে কষ্ট লাগে। আমার বিষয়টা একটু আলোকপাত না করলে বলবে যে হাসান রেজা কিছু বলে নাই। আসুন জগতের বন্ধুরা, এভাবে যদি বলতে বলতে থাকি শুধু শানে মুস্তাফা বের হতেই থাকবে। আহলে সুন্নাতের পক্ষে আল্লাহ আছে না নাই? কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বেলায়েতের ওলি আল্লাহর মাকাম এক এক করে লোয়ার ক্লাস আপার ক্লাস মওলা কেন দিতে লাগলে? অন্য কোনো কারণে নয়। বান্নার কাছে ধন্যের দাম না স্বর্ণের দাম? আরো জোরে। কারণ পৃথিবীর জগৎবাসীরা ঈমান তাজগি করার জন্য কারো পক্ষে বিপক্ষে নয়। এলানটুকু শুনাই রাখতে হয়, আমার নবীকে যারা মরা বলে ওদের কি ঈমান আছে? আল্লাহর কোরআনের আয়াত ক্যান্সেল করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন, এই কোরআনকে আয়াত মনসুখ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন, আল্লাহর রুবুবিয়ত রহমতুল লিল আলামিনের রহমত। যেখানে খোদা ওখানে নবী আছে না নাই? এই কারণে প্রমাণিত করে দিলেন আমি মুনিব মাওলার রুবুবিয়তের দাওয়াত লালন কর্তা পালন কর্তা, আমার নবীর রহমতের দাতা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমরা রহমতের ভিখারি। আমার আল্লাহ বলে দিলেন আমি আমার প্রিয় মাহবুবকে বন্টনকারী হিসাবে পাঠাইলাম। এই কারণে আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান আকীদা হলো मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने झूमांगा मुझको मिला। अरे जोरे मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने झूमांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सलातुनिया আমার নবীকে আমরা সরকারে কুল মানে কি মানে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী করলে লাভ কি? এটা আমার কাছে বিষয় বানিয়ে দিলেন। মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য আমার আল্লাহ এলান দিলেন, খবরদার মিলাদুন নবী করলে আমি মুনিব মাওলা মোমেন বানিয়ে দেব, তোদেরকে জান্নাতি সনদ দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি ছোট্ট করে আয়াতে কারিমা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। ও মাওলা জানতে একটু মন চাই, ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু হাটহাজারী ডেকোরেশন এন্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ ঈদে মিলাদুন নবী ওরা কেটে খায়, কামা ইনকাম করে, দৈনিক রোজগার করে। মাওলা দুর্বল গরিব মানুষ কোন পাগলামিয়ে পেয়ে গেল, বলে যে না 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 পাগলামিয়ে পাবে কেন? আমি তো পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী করার আসার বসার সবাইকে সুযোগ দিই না, যারা মুমিন জান্নাতি তাদেরকে বানাই এই কাজ করার জন্য। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় নাজের খেলা হলো। আমি একবার ছোট্ট করে এলান দিয়ে রেখেছি গত 3 দিন আগে, যে আয়াতটুকু দিয়ে সূচনা করতে চাইলাম, আমি হুট করে তেলাওয়াত করলাম, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এখন দেখতে পাচ্ছি মজাই বের হয়ে গেল। মাওলা তোমার মাহবুব নবীকে তুমি দলিল কেন বললে? আমার মুনিব মাওলা এলান দিলেন কেন দলিল বলবো না? জান্নাতে যেতে গেলেই আমার নবীর গোলাম হয়ে যেতে হবে। আর জোরে जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नजारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया
বাবারে কষ্ট লাগে। আমার বিষয়টা একটু এজালা করে চলে আসতে লাগলাম। কোন নবীর ঈদে মিলাদুন নবী সাজাইলাম, এটা ইচ্ছে করলে করা যায় না। কোটি টাকার মালিক হলে করা যায় না, বিল্ডিং এর মালিক হলে করা যায় না, বাদশা সেকান্দরের তকদির হওয়া যায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। এই জন্য মিলাদুন নবী করে না। আর দিন মজদুর হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, আর ডেকোরেটর ওয়ালা হোক, ইলেকট্রিক শ্রমিক হোক, বন্ধুরা তকদিরে বাড়াই রয়ে গেল। আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী দিলাম। মওলা কাকে দিলেন? আলাল মুমিনিনা। মওলা আলাল মুসলিমিন বললে না কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। গালের ফাটরা কোথায় যাবে? আমার মুনিব মওলা এলান দিতে লাগলেন, মওলা মুসলিমিন বলবে না কেন? কেন কেন মুমিন বললেন? বলতে আমার মাহবুব নবী নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটি দল জান্নাতি, 72টি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা। মাওলা কি মামলা? বলে যে যারা ঈমান হলো, নবী তো সাধারণ মানুষ, নবী তো মরা, নবী তো মাইঠা, নবী তো গুনাহগার, নবী তো বাপদাদার মতন, নবী তো পাওয়ারলেস, নবী তো ইলমে গায়েব জানে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও মাওলা, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে একবার জানায়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ এলান দিলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম। বন্ধুরা বিবেকের আদালতে রাখলাম। বিগত বছরে এলান দিয়েছিলাম, ও আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি আমার বন্ধুরা মুসলিম মিল্লাতের ঈমান তাজা হওয়ার জন্য বিবেকের আদালতে এই দাওয়াটা রাখলাম। ও মাওলা, এতগুলো নবী রাসূল বানায় কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝাচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আমার নবীর তাজিম তাকরীম সুন্নিরা করবে, আল্লাহ জানে কি জানে না? এই কারণে আল্লাহ যেখানে ইয়া রাসূলুল্লাহ, যে আরশের মধ্যে আমি মুনিব মাওলা, সে আরশের মধ্যে আপনার নূরানি কদম মাওলা কেন? অনেকে শিরিক বলবে, বলে যে না না না, আরশ নাশ করবে মুস্তাফার পায়ের চতুর ধুলি মোবারক দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসা কালিমুল্লাহর কাছে ছিল, ফাখলানা আলাইকা ইয়া মুসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার মুস্তাফার মামলা যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসা কালিমুল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। বাবারা, এভাবে বলতে গেলে আসল কথা রয়ে গেছে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী? সুবহানাল্লাহ বলেন না। যে নবীর মামলায় আল্লাহ ধরে দিলেন, সেরা খুশি কোনটি? অনেকে অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য ওয়াবে রহমতি, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন, মাওলা এর রহমত দিয়ে কি তোমার নবী? বলছে তোমরা অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য আমি আল্লাহ ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহান। তাহলে কোনো কনফিউশন আর নাই। আল্লাহ বলতে লাগলেন সমস্ত নবীদেরকে রহমত দিয়ে
আমার রহমতুল লিল আলামিন নবীকে রহমত বানায়। থুক মুবারক রহমত, চুল মুবারক রহমত, হাত মুবারক রহমত, লেপ মুবারক রহমত, পায়খানা মুবারক রহমত, ফসরাব মুবারক রহমত, মুস্তাফার পায়ের ধুলিও রহমত। সামাইলে মুস্তাফা কোলেন, সুবহানাল্লাহ বলেন। নাখুন মুবারক রহমত, যেমন তেমন না, আমিরে মুআবিয়ার মতন যাও। মরার সময় আমার কপালের উপর আমার মুস্তাফার নাখুন দিয়ে দিয়ে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, বড় নাজের খবর যে মুস্তাফাকে রহমত বানাইয়ে আপাদ মস্তক ফাটাইলেন। ওই নবী যদি পৃথিবীর জগতের মধ্যে আগমনটুকু সেরা খুশির না হয়, তা আবার কোনটা হবে? সেজন্য আল্লাহ সুন্নিদের পক্ষে অন্য কিছু দিয়ে সুন্নিদেরকে খুশি রাখা যাবে না। মিলাদুন নবী আল্লাহর বাত, ঠিক না? আর আল্লাহ বলতে লাগলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দান মওলা তুমি কেন গোটাইতে লাগলে? আল্লাহ বলতে লাগলেন না বসিতিনা সবব है इन्हें कदर बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ তো নিজে ঘোষণা দিলেন যে আমি জানি। আমি অনেক মাহফিলে উপস্থাপনা করেছি আল্লাহ কিয়ামতটা কি জন্য। ও আমার বিজ্ঞ বাবারা ভাইরা, সুন্নিরা কি অপরাধটা করেছে? একবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, মওলা তুমি কি জানো না জান্নাতীকে? তুমি কি জানো না জাহান্নামীকে? তুমি কি জানো না ফুলসেরাতের ফুল কে পার হতে পারবে, কে পারবে না? মওলা তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে কে থাকবে, কে থাকবে না? মওলা তুমি কি জানো না সওয়াবের পাল্লা গুনার পাল্লা কার ভারী হবে, কার হালকা হবে? যদি বলে জানে তাহলে ঈমান ঠিক, যদি জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল। তাহলে আমার প্রশ্ন হলো, আমার বিজ্ঞ বাবারা ভাইরা, আপনারা জেনে ফেলেছেন মনে হয়, হিসাব নিকাশের পরে আল্লাহ মনে হয় আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমাদের, তাই নাকি? এই কথা তো আল্লাহ কাউকে ফাঁস করে নাই। তার পরবর্তী মকাম কি হবে? যদি পরবর্তী মকাম যদি কি হবে সেটা জানি না, তাহলে মওলা তুমি এত আর্টিস্ট করতে লাগলে কেন? যাকে জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও, যাকে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। এত আর্টিস্ট করার প্রয়োজন কি? বলে যে খবরদার, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুন্নিরা তোরা মিলাদুন নবীর পাগল ছিলি, সুবহানাল্লাহ। নবীকে অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই, আছে না নাই? আর কাল কিয়ামতের ময়দান বানিয়ে মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমার মাহবুব নবীকে দুলহা বানায়। আমি কুদরতের কোলের মধ্যে আল্লাহ নিজেই নিয়ে তাজ আমি বানাইব, শিরওয়ানি আমি বানাইব। মকামে মাহমুদ একটা সাফার কুরসি নামে বসায় আমি আল্লাহ বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরিচয় আপনার জবান খুলে দিন, আমি আল্লাহ, আপনি মুস্তাফার পরিচয় দেব। আল্লাহু আকবার। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, ठीक ना? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহকে। এখন আমরা চিনি নাই, দেখি নাই, পরিচয় জানি না কত বড়, কেমন। আল্লাহ বলবেন যে রাসূল আপনি আমার পরিচয়টা দিয়ে দিন তো, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন যে তোমরা বসো, আমার মুস্তাফাকে মকামে মাহমুদে বসায় আল্লাহ ফিরে আসবো না।
এটা দেখাইতে লাগলে কেন? বলে তোমাদের মুখের ফাড়া দিয়ে, গালের চামড়া দিয়ে মুস্তাফাকে যেমন তেমন মন্তব্য করেছিলে, আজকে দেখো আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার মকাম। সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा, खबरदार री दीवा, ये उम्मत है मेरी, खबरदार री दीवा, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। जरूर बोल बोलना सुभान अल्लाह। एदिके मुस्तफा के मकाम शफा, मकामे महमूदे बसाए আমার মুস্তাফাকে আল্লাহ বলবেন, রাসূল একটু দেখেন না। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল জান্নাতীদেরকে দেখে দেখে হাসতে রাখবেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের মকাম যখন আসতো, মাওলা আমি রাসূল তো ঘোষণা দিয়েছি শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি, আসমান সমান পাহাড় সমান গুনাহ নিয়ে যারা বসা ওদেরকে শাফাত করব আমি রাসূল। আর আমার ওলি আল্লাহরা যারা, মাওলা ওলি আল্লাহ কারা? সুন্নিরা যারা জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাজীউদ্দিন মিল্লাহ শেরে বাংলা কৌসর আজম হযরত কিবলা, এ আমার বাবাজান কিবলা, এই শাহী শাহে আদালত শাহে আমানত, এই শাহী শাহী শ্রীকোট আল্লাহর ওলি যারা বিভিন্ন রন্দে রন্দে হাটে ঘাটে রাস্তায় শোয়াই রেখেছিলাম। তোরা সূরা ফাতিহা পড়েছিলি, সূরা ইখলাস পড়েছিলি, দরুদ পাকের লোরি দিয়েছিলি। আজকে তোরা কই? দেখা যাবে ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, যার পাশে যে আছে লব্বাইক 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 বলে দাঁড়াবে। ওকে চিনো কিনা দেখো। ইয়া রাসূলুল্লাহ চিনি চিনি চিনি। ও তো আমার কাছে সূরা ফাতিহা পড়েছে দেখতে পাচ্ছি, সূরা ইখলাস পড়েছে দেখতে পাচ্ছি। আমার প্রিয় রাসূল এলান দেবেন, বন্ধু গাজীউদ্দিন মিল্লাহ শেরে বাংলা রাতের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, দাঁড়িয়ে 10 টাকার নোট, 50 টাকা, 500 টাকার নোট, যার কারণে সুন্নিয়ত পেয়ে গেলাম। ওখানে একটু হক আদা করে যাই, একবার সালাম দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে যাই, নামতে না পারলেও গাড়িতে বসে মুনাজাত করে যাই। আসো 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 হাসান রেজা, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবাকে মাজার থেকে সুন্নি বানাবার বৃহত্তম স্বার্থ আজকে সিদ্ধি হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে। এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী এটা করে না আমার মুনিব মাওলা করাই। কোটি টাকার মালিক হলে করতে পারে না, সম্পদশালী হলে করতে পারে না, কিন্তু এই হাটহাজারী থানার ডেকোরেশন ইলেকট্রিক শ্রমিক এরকম দিন মজদুররাও যদি হয় না করে পারে না। কারণ অন্তরের ভিতর আমার মুস্তাফার প্রেমের আগুন জ্বালিয়ে দিলে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? এই প্রেমের আগুন যখন জ্বলে, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। একজন এখানকার মেম্বারকে জিজ্ঞাসা করলাম, পাগলামি ভাইছে তোদেরকে এটা কেন করতে লাগলি? হুজুর বছর যখন ঘুরে তারিখ আসে অন্তরকে মানাইতে পারি না, তাহলে বুঝা গেল জান্নাতের মেহমানের ডাক আসে না নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য ফরজ নাম ওয়াজিব নাম না করলেও কোনো সমস্যা নাই। ও মুনিব বলো না ঈদে মিলাদুন নবী করলে কি পাই? বলে যে জান্নাত পেয়ে যাবি। সওয়াব না, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত মিলবে না, কিন্তু মিলাদুন নবী করলে এই জন্য খোয়াল লাগবে, কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী কি সবাই করতে পারে? মিলাদুন নবী করার জন্য কি লাগবে? কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আসুন জগতের বন্ধুরা,
আমি কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা হলো আয়াতের দলিল, তাফসীরুল কোরআন বিল কোরআন। লাকাদ মান্নাল্লাহু, বিশ্বের মধ্যে সেরা দামি, বিশ্বের মধ্যে সেরা নিয়ামত। বাবারা ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, একবার কোরআন খুলে দেখেন। মাওলা বিশ্বের মধ্যে সেরা নিয়ামত কোনটুকু বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী তো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বললে সব ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি। বললে তোর ফেট কামড়ি কেন, গায়ে কাটা ফুটে যায় কেন, অকটানের আগুন লাগে কেন? নিশ্চিত বন্ধু তুমি ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা বন্ধুরা? কারোর সাথে আমাদের দুশ্মনী আছে? আল্লাহর কোরআন বলতে লাগলেন ও মাওলা কোন নিয়ামতের ইয়াদগারি করব? আবার বলবে যে হাসান রেজা দলিল দিতে পারে নাই, ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহে, আমি আল্লাহর নিয়ামতের। মাওলা নিয়ামতের স্মরণ করলে তোমার কাছ থেকে কিছু পাওয়া যাবে কি? লাআল্লাকুম তুফলিহুন, ডেফিনিট তরজমা করলাম, যেহেতু খোদা জান্নাত দিতে পারার ক্ষমতা আছে না নাই? যদি সেই নিয়ামত মাওলা পৃথিবীর জগতে তোমার নিয়ামতের কোনো অভাব নাই, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গোনা পড়া শুরু করলে আমরা খতম হয়ে যাব, নিয়ামত অটুট থেকে যাবে। ও মুনিব, আসল নিয়ামত কোনটি বলে দাও না? মার বাবা বলে যে নাম, সূর্য চন্দ্র বলে যে নাম, অক্সিজেন নাইট্রোজেন বলে যে নাম, হীরার টুকরা ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরলে কোটি কোটি টাকা বলে যে নাম, স্বর্ণ এখন প্রায় 2 লাখ টাকার উপরে বলে যে নাম, ইয়া আল্লাহ সর্বের মানিক মুক্তা মনি বলে যে নাম, মা বাপ না, পানিও নাম, অক্সিজেনও নাম, নাইট্রোজেনও নাম, না 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 মাওলা বলো না। আল্লাহর কোরআন বলে ইয বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে যেই দিন পাঠাইলাম, আমি 12ই রবিউল আউয়াল বলবো না, যেই দিন তারাই মানে আমার নবী আশাটা নিয়ে আল্লাহর কোরআন বলতে লাগলেন যেই দিন আমার রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম, এইটি হলো সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য সুন্নিরা ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর হ্যায়, সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর হ্যায়, ঈদ दीवानों की तूबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। सलातुल्लाह जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम। सुबहानाल्लाह। इलेक्ट्रिक कर्मचारी, डेकोरेशन कर्मचारी, रास्ता मध्य যারা गरीब मजदूर, আল্লাহর কোরআনের কি এলান, জোরে বলুন না সুবহান। जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। सलातुल्लाह इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। सलातुल्लाह
এই নাতগুলো সবার আগে শোনা আছে। ঈদে মিলাদের জন্য সুন্নিরা পাগল, সুবহানাল্লাহ বলবেন না? এবার সবচাইতে বড় আশিকের রাসূল, যেটার মামলায় অনেকে কিলোকাল করে। অনেক বন্ধুরা বলে কোরআন শরীফের মধ্যে দলিল আসেনি। আমি বলবো বন্ধুরা, অসংখ্য দলিল আল্লাহ সুন্নিদের পক্ষে কোরআনে গিয়ে দিলেন, সুবহানাল্লাহ। মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে। সমস্ত ওলি আল্লাহরা মিলাদুন নবী ছাড়া কি বেলায়েতের ওলি হতে পারবে? সমস্ত নবীদের কাজ হলো মিলাদুন নবী ঘটা। জোরে বলুন না সুবহান। সর্বশেষ ঈসার রূহুল্লাহ, আপনি বলবেন দলিল কোরআনে। ঈসার রূহুল্লাহর কাজ ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না, ঈসা রূহুল্লাহর ভাষা। আমাদের কোরআন গিয়ে দিলেন। কে বলে যে আদম সফিউল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী ঘটাইলেন আরাফাতের ময়দানে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে বলে যে মিলাদুন নবী নাই? মিলাদুন নবী সুন্নতে ইলাহি, সুন্নতে, আরো জোরে সুন্নতে ইলাহি। জোরে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, কে বলে যে আমরা উম্মতরা কত পাগল? দুনিয়ার জগতের মধ্যে আলহামদুলিল্লাহ যারা নবীর পাগল, আজকে হাটহাজারি এই এলাকার মধ্যে না এসে পারলাম না। রহমানিয়া রাইস মিল সংলগ্ন মেখন রোড হাটহাজারির এই গলির মধ্যে মানুষ ভরপুর হয়ে গেল, ঠিক কিনা? ওরা কি অন্য কারো পাগল না নবীর পাগল? আর যারা বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ওরা কি এখানে আসেনি? আর একবার বলি, ও বন্ধু, নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিনের শিশু নবী মার গর্ভ থেকে মিলাদুন নবী আসার সাথে সাথে নবী এলান দিলেন সরসজিদা মাবুদ রক্কর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया। আমার নবী কার পাগল? উম্মতের পাগল। নবী কার পাগল? একবার যারা খোদার পাগল, ও বন্ধু আল্লাহকে একবার জিজ্ঞাসা কর, আল্লাহ তুমি কার পাগল? যে নবীর জন্য খোদা পাগল, ওই নবীকে বক্তা বললে তোমার খুশি লাগে, কাকু বললে খুশি লাগে, মাইট্টা বললে খুশি লাগে, সাধারণ বললে খুশি লাগে, গুনাহগার বললে খুশি লাগে। ইবলিশের বন্ধুরা কেমন করবেন? এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন না। আল্লাহ বলতে লাগবেন দে আমি তো খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুস্তাফার পাগল। ঠিক কি না? কোরআন গাওয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে। কেউ কি রাগ করতে লাগলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা সুন্নিরা নবী নবী করলে আপনার পেট কামড়ি কেন? আল্লাহ নিজেও তো বলতে লাগলেন আমার কাছে আর কোনো কাজ নাই, শুধু নবী 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 করা। জোরে বলুন সুবহান। আরো জোরে। মিলাদুন নবী আল্লাহু আকবার। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद
محمد اسلام زندہ بھوتوں نے سب کلمہ پڑھا بھوتوں نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ وہ نبی پیارے نبی جب محبوب ہے اللہ کا وہ نبی پیارے نبی محبوب ہے اللہ کا جس نے انہیں پیدا کیا جس نے انہیں پیدا کیا خود وہ بھی پیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑھا بھوتوں نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے کچھ آواز بولو نا سبحان اللہ اکبر بابا رے اللہ اکبر গাজী দিন মিল্লাত শেরে বাংলার তাওয়াজ্জুহ আমাদের মাঝে আছে না নাই ওনার মাথা ফাড়া রক্তের কারণে আজকের মিলাদুন নবী আজকের ইয়া নবী সালাম আজকে সুন্নি উলামায়ে কেরামদের ময়দানে ময়দানে চষে বেড়ায় অর্থ ইনকাম করা না বলার কোনো জো আসেনি হুঁশিয়ার 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 নুন খাইনে গুল গাইতে হয় হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান জোরে বলুন না সুবহান ঠিক কি না বন্ধুরা সময় স্বল্পতার দিকে তাকিয়ে একটু করে ইঙ্গিত না দিলে দুনিয়ার জগতের কারো কথা শুনবো না কিন্তু এমন একজন নবীর আশিক যিনি হলেন আল্লামা জামি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আমাদের মতন টুডাফাড়া বাহ বড় দৌরা ফাস বড় কামিল ফাস কিসের হাসান রেজা যার ইশকে মুস্তাফার সামনে প্রেমের সামনে খুদ মুস্তাফা এলান দিয়ে দিলেন আব্দুর রহমান যদি আমার রওজার ভিতরে আসে আমি রাসূল মাজারে রওজায় শুয়ে থাকতে পারবো সুবহানাল্লাহ আর আমি যদি উঠে পড়ি আমার চেহারা যদি আব্দুর রহমান দেখে সাথে সাথে জান কুরবান করে একটু জোরে বলুন না সুবহান ওয়াইসুল করনি উনি তো সাহাবী ছিলেন ঠিক না তো সাহাবী হইয়া খায়রুত তাবি কেমন করে হলো সুবহানাল্লাহ আমার রাসূল গায়েব জানে না আরে বাবারা বেশি লাগে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি সাক্ষাৎ দিলেন না বলে তার কাছে একজন বুড়ি মা আছে সুবহানাল্লাহ আমি মুস্তাফা উম্মতের পাগল ওয়াইসুল করনি তো মারে কাছে কা ওয়াইসুল করনি আরে আয়েশা সুবহানাল্লাহ বলবেন आशिक उनका ऐसा बनो आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने हाँ जैसे वैसुल करनी बने प्यारे नबी की एक दांत पर प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए हाँ भूल गए इसके नबी हाँ इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए
याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ान में जब नाम नबी, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। ठीक ना बंधुरा, কত বড় নবীর প্রেমিক, উহুদের ময়দানে একটি দন্দার মোবারক শহীদ। একবার জিজ্ঞাসা, বন্ধু বললাম তুই মদিনার রওজা থেকে আসতে লাগলি, একবার বল মদিনা শরীফ ঘুরে আমার নবীর কোন দন্দার মোবারক শহীদ? কেউ বলে যে এটি, দেরি করে নাই চট করে ভেঙে ফেললেন একটা কবিরা গুনাহ। আর বলে যে না না তুমি পাগল, এটা না আমি এটা দেখেছি, আর একটা ভাঙলেন। তৃতীয় নম্বর যখন এসে না না এটাও না এটাও না, মনে হয় এটা, বলে ওটাও ভাঙলেন। এবার নিজে নিজে একিন করলেন, তিনজনের সোয়া পেয়ে গেলাম, এটাও না এটাও না এটাও না। একদিনও আমার মুস্তাফার যে দন্দান ছেড়ে দুনিয়ার জগতের মধ্যে আহার নেবে, আমি কোন জাতের উম্মত হলাম? 32টি দন্দান এক এক করে শহীদ করে 32টি কবিরা গুনাহ করার পর আমার নবী বললেন, ওয়াস তোমাকে জাহান্নামী বলবে, আমি রাসূল জাহান্নামী বলার আগে আমার নূরানি জুব্বা মুবারক দিয়ে উপহার বানিয়ে দিলাম। আর জোরে বলুন না আল্লাহ। আসুন বাবারা, ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নয়, এখানে আব্দুর রহমান জামি একটু করে ইঙ্গিত, মদিনার রওজা আসতে পেরেছেন, ঢুকতে পেরেছেন, কোনদিন সুযোগ পেয়েছেন? শেষ অবস্থায় তিনটি, এইটা বলতে গেলে আবার ঘন্টাখানেক লাগবে। দেখেন আমাদের শায়রা আহলে সুন্নাত আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের সরব বাটা মীর আফাত চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার স্নেহধন্য ছোট ভাই ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান হাবিবি আল কাদরি মুদাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমিন বলেন না, মারহাবা বলেন না। ইবে তো আমরা সিনন্দে আর নতুন করে সিনেদাম করব না, ইয়া সিনেদ দুইবার দিদি না, আল্লাহ কবুল করো। আয় এত্তেরুডিদের গই আমরা তো হোস্টেলে গিনা হন আব্দুর রহমান জামি আইতে জিনা সাগা ইদি হইদা করা বুঝিবেল বাবা, এর তো আরো সাগা শিনো বন্ধুরা, রাজের খেলা, রাজের খেলা। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে তাজ্জিবে ঠেলে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ পারবো না, ওই নবী তো একবার বলে নাই পারবে। তাহলে আশিকের মধ্যে ভিন্নতা আছে না নাই? তো উনি আখির লিখতে লাগলেন, রসুল রসুল একবার যখন দেখা দিলেই না, তবে আখিরি সময় কি দেখা দেবেন না? সুবহানাল্লাহ। দমে আখির নমাই জলওয়ে दीदार जामीरा सुभान अल्लाह दमे आखिर नमाई जलवाए दीदार जामीरा ज़लुत्फ़े तू हमा उम्मीद दारम या रसूल अल्लाह ज़लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह सुभान अल्लाह बोलें आरो जोरे बोलें ना सुभान अल्लाह। अच्छा देखा ना दवार दवार बाबा तो सबार काছে জানা উনি আব্দুর রহমান জামি তাফসীর করতে লাগলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম মিলাদুন নবী সুবহানাল্লাহ। সবাই পড়ে, আমি আমার দাদাদেরকে ভাইদেরকে বাবাদেরকে শুনছি, अगर नामे मोहम्मद रा
মিলাদুন নবী তালাশ করে পাওয়া যায় না সুবহানাল্লাহ अगर नाम में मोहम्मद रा नया वर दशफी आदम नादम याफते तौबा ननु अज गर के न जैना कुछ आवाज दे बोलो ना सुबह आरो जोरे बोलते होबे नबीर कारणे गोटा विश्व नूह आलाइहिस सालाम किस्ती তুফানের মধ্যে মুক্তি হতো না আমার 350 বছর কান্নার পর আদম ও সফিউল্লাহ লংজিস কমা হতো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা তো কুদরতের খেলা আর যখনই একটা হবে মিলাদুন নবী নাই একবার রিচার্জ করবেন না আমাদেরকে বানাউট বলতে লাগলেন কেন আরাফাতের ময়দানে সব কাজ আপনি করলেন কাবা শরীফের তাওয়াফ করলেন সাফা মারওয়া সাই করলেন হজরা আসওয়াদ চুমু দিলেন রুকনিয়া মনির মধ্যে শুয়ে পেলেন মাকাম ইব্রাহিম নিয়ে নামাজ পড়লেন মুলতাজিম ধরে কান্নাকাটি করলেন আপনার মিনা মুজদালিফা গেলেন আরাফাতের ময়দানে যাওয়া হলো না হজ হবে কথা বলেন হজ হবে একটিবার বলেন তো দেখি আরাফাতের ময়দান হজ কেন আরাফাতের ময়দান এতটুকু আরাফাতের ময়দান হজ বাবা আদম আর হাওয়ার মিলন মেলা আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা আব্দুর রহমান জামি সুবহানাল্লাহ বলেন না আর ভাঙতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আপনি 5 লাখ টাকা খরচ করে সব কাজ করলেন আরাফাতের ময়দানে গেলেন না মাওলা আরাফাতের ময়দান তো কিছুই নাই কিছু নিমের গাছ আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাবেক উনি দিয়ে দিলেন কিচ্ছুই নাই কিছু তাবু দিয়ে শুয়ে থাকা এক মশা এত বড় বড় ঠিক না ওখানে হজ কেন সুবহানাল্লাহ বলেন না বলেন জবলের রহমতের দিকে একটু তাকাও না আমার বাবা আদম আর হাওয়ার মিলন মেলার খেলা আল্লাহ বলতে লাগলেন মিলাদুন নবী আমার মাহবুবের ইয়াদগারি যখন করলে শুরু করো দুইজনেই আমার মাহবুবের জিকির আদম ও সফিউল্লাহর জবানে কি ছিল যে কালেমাত এটা কি ছিল আল্লাহ বলেন না কুদরতে খোদাবন্দের কুরসির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এটাই তো মিলাদুন নবী সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন অসংখ্য দলিল আরেকবার আসলে এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বাবারে কিলে ইবে কি আদ করে দি বুঝুন না ওই আরে তুমি ভালো টিয়ান হলে দিন লেভেল নবজান ভাল্লা আর ভাই তো উনা আরে উৎসাহিত করতে করতে বোধকে বিকারি মুলুডে কি আওয়াজ আল্লাহু আকবার আজ ইয়ারা লায়ন সাকসেস করে দিয়েছে আর বাবা হতে মাজারুতুল উহুদ দুই ভাগ হালাল এক ভাগ হারাম এক ভাগ ইবে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমা দিলা বল শেষ নয় যু 15 লাখ টাকা দি দিয়া সুবহানাল্লাহ এটা কে গুতলে কি হামু আল্লাহ কবুল করুন এবার অনরার আত্মবাজি গত 2 মাস 11 দিনে গোটা বাংলাদেশত আই ব্যাখ্যা উৎসাহিত করি মরদ ফো আল্লাহ বানাই মাইফুন আল্লাহ না বানাই তো মরদ ফলে ওয়াবি সুন্নি ওয়াবি মওদুদি জামাতি খারেজি শিয়া মুতাজিলা আলে কুরআন আলা হাদিস ব্যাখ্যা না গুজি কিন্তু মাইফর হনফরত গুজি মাইফর এতিমানা কান্না লাইবু আর বাবা হদ্দ ফুট 250 500 জন মাইফর লাই তো এতিমখানা গরম করিব মরদ ফরগান অর্ধেক গায় গুজি তলবুল ইলমে ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইনাই তুরাতুর রাখিজে যদি তুই আরে গরি উপহার দিতে জুস কিয়ামতের মানত আরা বাফুদ দুজন দুসাড়ে দেই আর মুস্তাফা সুবহানাল্লাহ তাইরন দবাজ ইয়াতুন নিসু হাস্তার কিছু না বিকে করতাম আর মাথা জমিদার নাই বাসের সামনে সদর আর ফুয়াইন ফেতুন আর বাজি হতে তোমার ফুয়াইন না ফাইলে কামিয়াবিও হইতে না এখন আর হকে যাই বাফর কদম দাইলাম আর বাফের জন্ম না দিলে আর মারা দিতে হচ্ছে
আমার তুই কিছু না কিছু নবা আর বাফল লয় আসি একদিন গোসা করে তোর সাইলাম দেন সুবহানাল্লাহ আল্লাহ শানদার এর কামিয়াব আরে দি আল্লাহু আকবার 38 39 40 বস্তা এখন সল্লাতে প্রতি মাসে 50 কেজি আলা আজ সল্লাহ তুগ্গ কিরণ নবর খনেদের আতাও হইনবার আতাল্লাহ নর হাসে প্রথম দাওয়াত আর মনিবুর সদকা 188 জনের মধ্যে মাত্র 38 জন দিয়ে গিয়ে হারান গত 2 মাস 11 দিনে 61,67,000 টাকার ফাইলিং 2800 আই গরিবের আর 2400 ফাইলিং বাকি অর্ধেক তুন আল্লাহ সারগোজাতে এগিয়ে দিই হাতে কি বাসি দাম পড়ব না ইয়া 15 লক্ষ টাকা তো আর এক ভাগ সমাজ ন পুরো হয়ে যু আজিও 15-16 হাজার টাকা দিই আর এক বাকি আলহামদুলিল্লাহ প্রথম টিয়া দিবের আগে দাওয়াত তাল্লাম অনরার নিজের গাত নিজের এলাকাত নিজের বাড়ি একজনের তিন মেইফ জেয়দ ফোন হসিল ললেবেন মেইফা বাবা নেবেন তবে আদবে রো টেঙ্গরুন নদুন এনে দুঃখ মরে যার গিয়ে ফিরিয়র জন্য শুরু হয়ে যাবে 7 দিনের ভিতর ফন্দা মেইন হবে লাগবে সাইর কিছু মনে করি জিনা তাল্লাই 5 6 7 8 9 10 এই প্রাকৃতিক জিনিস অনেক লইলাইন না পারিবা গত ফসুরি ফুরিয়ান এখন আল্লাহর রাস্তায় ফুরিয়ার দখদা কেন জমে তাহলে বুঝতে দেখি 10 বছর অনু হাফেজার বানানো যেত না অন্তত 8 বছর পর্যন্ত এফজো করে বেলা সিমজারা করছি 9 বছরের তো নাজরা ঠিক করে দিই তারা ক্লাস দিবে আলোক করে বেলা ইয়া তো আমরা মাত্র 3 বছরের না বয়স 3 বছরে যদি এদ্দুস যাই ও আচ্ছা আর ইউসুফ শুনিয়ে গিয়ে ফরু ওমা ইবে জারিয়াতে ঘুরে অভিষেক সামনে রে ঘুরে কিরে ইবে হত্তুরেন্ডা আয়ুনিকা যাক জালবাতা না সারগো আদা খাইরা জান গো অনেক ইল্লে শুন শিয়ানা আসান রাজা হই দেনা বাস্তব ভিতরে হয়তো রাখে চলে যায় তুই গুরু গুই সব মাই ফলো হুদা হাপ্পু আল্লাহ রা কবুল করো আবা শুধু এতিম মাইফরর কি মামলা দেরি তো না হাদিয়াতে না ইন্দুগো আসার ছাড়ি দি বড়ি আল্লাহ কবুল করো আর ইতরা তো আর বাইতে সব সময় আছে যারা শায়রা আলে সুন্নাত নতুন বক্ত প্রবীণ যারা উন তো মধ্যগণ্ড পৌঁছে দেখতে লাগবে ইবে হারে ইবে হনমসন যে বাটিয়ারি এক মিরবাগ এ মেরাজ কি উদ্দ কেন তে নিজে বিষয় ধরে দিয়ে একবারে ওয়াজ বয়ের উনি গোড়া বিশ্ব 2000 আল্লাহ কবুল করো তো এই তো না আরব সুন্নিয়র ভিতর একমাত্র ডিবেটের কারণে আরাজ এই অদবতন ইয়া একই নারা খুশি না নারাজ এই সুযোগ তো যদি নারাই রেসারতর স্লোগান দিবেন লাই মসনদ পর্যন্ত সংসদ পর্যন্ত যদি পৌঁছায় ন পারি আর তো ফোরা হইল আর কেউ আছে না নারা তো স্বার্থপর ঠিক না একখানবার চেষ্টা করিস উগ্র নারাই রেসারতর স্লোগান দৈন্যে আর প্রতিনিধি ফাটাক পারিবেন লাই বদ্ধ পরিকরণ দরকার আছে না নাই বড় করে হন না আল্লাহরা ব্যাকুল কবুল করো কথা হাইলুর সুন্নি মহাসমাবেশ অনাতে জোডুর জ্ঞান লাগি যদি আশা সুন্নি হল যদি আরব এখন এক কান দিয়ে আমি আয় বহুত কষ্ট করে ছুটি লই দিই বাদি গুড়িয়ে রে উড়িন না পারি তা থাকবাই তা হস্ট হয়ে যাবে হাতিয়ে বক্তব্য কেন দিয়ে আল্লাহরা ব্যাকুল কবুল করো গোসই না কেউ তো যদি আজিয়ে এই উগ্র মাইফা অনার বাইতে বনুতে মারা গিয়ে বিধবই জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর গরজ জান্য ফারের উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় এরি হিমে মাইফা ফাঁস হইতে 10 বছরের ভিতর যদি হয় আল্লাহ লই যাবেন হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা 1 বেলা ফয়েদ দিয়ে 2 বেলা সবজি ডাল হসর হাতা কলম কম্পিউটারে লই অল ইনস্ট্রুমেন্ট ব্যাকিন আরো ফান্ডতুন আলহামদুলিল্লাহ আর আইবে হাফেজে কোরআন বানা দিও অলরেডি 10 জন এই বছর ডিসেম্বরত বাড়ি আর এবারে ডিগ্রি পর্যন্ত পড়াইম আল্লাহ যদি তৌফিক দে বিনা যৌতুক গারত বিয়ে দি আল্লাহ একখান দোয়া বাড়াই করিবেন ইয়ান আর একখান বড় লালস 220 জন আই তারা জামাইরাত যেহেতু বাপসারা আই ইতারা তো বাপ হিসেবে জামাইরাত তুলে দিতে তোরা ওদ লাগদুনো আর ইতাবিবে
এই ফান্ড অনলাইন 10 লক্ষ টাকা বাজেট করছে ইনশাআল্লাহ আল্লাহ জান আর এই 10 লক্ষ টাকা মাসিক ইনকামর আর জাদারুন তকবি এই 10 লক্ষ টাকা যায় বুঝে শুধু বিয়ে জামাই আউট ইনকাম সামাল দিবেন আমিন না হইবেন আতা 2400 ফাইলিং লাদে মাত্র 50 লাখ টাকা 15 লাখ টাকা আই জমা দিবে লাই আল্লাহ দে 35 লাখ তো অনেকে দিবে লাগবে না 35 লাখ তো আজকে যদি আমি 15-16 হাজার টাকা আর বাগত দিতে পারি অন রাতে একবারে হম হইল উগ্রদুয়া সার পয়সা দিবার ক্ষমতা নেই গরিবরও দিবেন গুরুফরও দিবেন জাতে নিয়ত ফাইলিং উল্লাই মারতে জান্নাত বাফতে জান্নাত সদকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় আমিন হন না আর বাইতা না উৎসাহিত করতে ইতারা দুনিয়ার ব্যাকুনে বিকারি গঞ্জি দেখি এগুলো আরো তুলে তুলে লই আর বদার এতে মনে হলে ঠিয়া দেওয়া সুবহানাল্লাহ হন না উগ্র ভাইয়া হদে একখান ইয়া মদিনার গোলামি হই 3 জন আচ্ছা ইবার গান রাখিলাম আরেক সময় তো নিবেন তো মদিনার গোলামি